আপনি কি প্রথমবার বিমান যাত্রা করবেন বলে ঠিক করেছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। আজকের এই ভিডিওতে থাকবে প্রথমবার বিমান যাত্রায় আপনি কি মাথায় রাখবেন। বিমান যাত্রার জন্য কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে, যেগুলো আপনার না জানা থাকলে একটু সমস্যা হতে পারে। তাই প্রথমবার বিমান যাত্রার A to Z সমস্ত তথ্য এই ভিডিওতে দেওয়া থাকলো। গুড মর্নিং। আজ কিন্তু বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ডেস্টিনেশনে। তো পেছনটা দেখে বুঝতেই পাচ্ছেন, এখন আমরা আছি কলকাতা এয়ারপোর্টে। আর আজ আমরা যাব চণ্ডীগড়, ফ্লাইটে করে যাচ্ছি চণ্ডীগড়। তো পুরো ফ্লাইটের জার্নিটা আপনাদের দেখাবো, চলুন যাওয়া যাক। প্রথমে এন্ট্রি গেটে আপনার ফ্লাইটের টিকিট আর পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হবে। এখানে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট ভ্যালিডেট। ঢুকেই পাশে রয়েছে লাগেজ সিকিউরিটি চেক। সেখানে আপনাকে লাগেজটা সিকিউরিটি চেকে দিয়ে দিতে হবে। ওখানেই আপনার ব্যাগটা স্ক্যানারের মধ্যে চেক করে আবার লক করে দেওয়া হবে। তো আমাদের চেকিং লাগেজ ঢুকে গেল। এবার আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে চেকিং লাগেজ ড্রপ করা ও বোর্ডিং পাস কালেক্ট করা। তার জন্য আপনার যে এয়ারলাইন্সের টিকিট আছে সেই এয়ারলাইন্স কাউন্টারে চলে আসুন। ওখানেই কিন্তু আপনার চেকিং লাগেজ ড্রপ করবেন এবং বোর্ডিং পাস কালেক্ট করবেন। আমাদের যেহেতু ইন্ডিগোর ফ্লাইট ছিল, তাই ইন্ডিগোর কাউন্টারে চলে এলাম। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের চেকিং লাগেজের ওয়েট হতে হবে 15 কিলোর মধ্যে, যেটি আপনাদের জমা করতে হবে। এবং কেবিন লাগেজ অর্থাৎ আপনার কাছে যে ব্যাগটি থাকবে সেটির ওয়েট হতে হবে 10 কিলোর মধ্যে। এর থেকে বেশি হলে কিন্তু আপনাকে লাগেজের জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 105। আমাদের ফ্লাইট কিন্তু 2:05-এ, কিন্তু 10 মিনিট এগিয়েছে ফ্লাইটের টাইম। তো এখন 1:55 ফ্লাইটটা ছাড়বে। তো পুরো ডিরেকশান দেওয়া রয়েছে, এটিএম, স্ন্যাক্স, টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার, কোনটা কোন দিকে। এর পরের স্টেপ হলো সিকিউরিটি চেকিং। এখানে আপনার ও আপনার সাথে থাকা কেবিন ব্যাগের সিকিউরিটি চেক করতে হবে। এখানে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আপনার কাছে থাকা সবকিছু এখানে জমা করতে হবে। ফোন, মানিব্যাগ, ক্যামেরা, এমনকি আপনার বেল্টটিও জমা করতে হবে। তারপর আপনার নিজেকে স্ক্যানিং ও চেক করিয়ে আপনার নিজস্ব জিনিস ফেরত নেবেন। আমার সিকিউরিটি চেকিং হয়ে গেছে। তো আমরা ভেতরে ঢুকে এসেছি। আমাদের 105 নম্বর গেটে আমাদের ফ্লাইট দেবে। অল কমপ্লিট। আমি কিন্তু এখন যাচ্ছি ফার্স্ট, এখান থেকে যাব চণ্ডীগড়। তো চণ্ডীগড়ে আমার কিছু কাজ আছে, চণ্ডীগড়ে গিয়েই বলছি কোথায় যাচ্ছি। যে গেট নাম্বার 101 থেকে 109 নিচে। ইন্ডিগোর বাস এই যে 105 নম্বরে দিয়ে দিয়েছে। তো রেডি ফ্লাইটে যাওয়ার জন্য। এই যে আমাদের বাস দিয়ে দিয়েছে, পরপর ইন্ডিগোর বাস। আর আপনাদের একবার গ্রাউন্ডটা দেখিয়ে দিই, যেখানে ফ্লাইট নামছে। এই বাসই কিন্তু আপনাকে নির্দিষ্ট ফ্লাইটের সামনে নামিয়ে দেবে। বাস থেকে নেমেই দেখতে পাবেন আপনার ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। এরপর বোর্ডিং পাস আরও একবার দেখিয়ে ফ্লাইটে উঠুন। Then with an increase in cabin pressure, oxygen masks will fall automatically from the panel at exits on this aircraft. Two at the front. On the floor will guide you forward. আমাদের ফ্লাইট কিন্তু ছেড়ে দিল। ঠিক 2:08-এ ফ্লাইট ছাড়লো, 2:05-এর ফ্লাইট ছিল। ফ্লাইট কিন্তু রানওয়েতে ঢুকে নিল। ফ্লাইট টেক অফের জন্য রেডি। মারাত্মক এক্সপিরিয়েন্স, ফার্স্ট ক্লাস এক্সপিরিয়েন্স।
ফ্লাইট কিন্তু আস্তে আস্তে করে মেঘের উপরেও চলে যাবে। আস্তে আস্তে পুরো মেঘের উপরে উঠে যাচ্ছে। জাস্ট টেক অফটা করলো, মারাত্মক এক্সপিরিয়েন্স, মারাত্মক এক্সপিরিয়েন্স। দেখুন, ও লাভলি, আস্তে আস্তে পুরো মেঘের উপরে উঠে যাচ্ছে। বাইরেটায় কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘ। দেখলে কিন্তু মনে হবে মনের মতো আঁকা একটি ছবি। আসলে আমরা এখন সত্যিই মেঘের ওপরে আছি। একদম কিন্তু মেঘের উপরে চলে এসেছি, নিচে মেঘগুলো দেখতে পাওয়া যায়। অসম্ভব সুন্দর একটা দৃশ্য সামনে দেখতে পাচ্ছি। এদিকে আমাদের ইভিনিং স্ন্যাক্স আসছে, ওই যে ওখানে গন্ধ পাওয়া যাচ্ছে। আমাদের যেহেতু ফ্লাইটে ফুড ইনক্লুড ছিল, তো সেই জন্যে আমাদের এখন ঘড়িতে টাইম বাজে 2:41, 2:08 ফ্লাইট টেক অফ করেছে। আর 2:41 কিন্তু অলরেডি আমাদের ফুড এসে গেছে। স্যান্ডউইচ থাকবে আর সঙ্গে আরেকটা কিছু থাকবে, সেই আরেকটা কিছুটা দেখে কি দিচ্ছে। আর আপনারা যারা ফ্লাইট বুক করছেন তারা কিন্তু উইথ ফুড উইদাউট ফুড দুটোতেই নিতে পারেন। আমাদের উইথ ফুড শুধু ফুডের জন্য এক্সট্রা 500 কি 600 টাকা সামথিং এরকম এক্সট্রা লেগেছে। তো ফ্লাইটে ওঠে একটু যদি খাওয়া দাওয়াই না করলাম তাহলে আর বাঙালি হলো আর কি যাবে। দেখুন বাইরের দৃশ্যটা দেখুন কেমন লাগছে। ও লাভলি, কি ভিউ, কি লাগছে। পুরো চোখের সামনে দেখতে পেলাম ফ্লাইটটা আস্তে আস্তে পুরো নিচ থেকে উপরে উঠলো, একটার পর একটা লেয়ার পেরিয়ে উপরে এলো। আগে কিন্তু নিচে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছিল, বাড়ি, রাস্তা, আমাদের গঙ্গা নদী সবই দেখা যাচ্ছিল। তো এখন আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘের উপরে চলে এসেছি। আর এখন আমরা আছি উপরে, মেঘটা কিন্তু নিচে। এই যে আমাদের লাঞ্চ আসছে, আমাদের চিকেন জাঙ্গল এসে গেছে। দেখি কি হচ্ছে। 2 পিস করে রয়েছে এরকম। একটু হাত স্যানিটাইজ করে নিলাম। তো আমার খাবার দাবার এসে গেছে, চলুন ঝাঁপিয়ে পড়া যাক। টেস্ট খুব ভালো, ভেতরে একটা ক্রিমি ব্যাপার আছে। এইসবে অ্যানাউন্সমেন্ট হলো ওয়েদার বাইরে প্রচন্ড খারাপ হয়ে গেছে। कृपया ध्यान दीजिए, मौसम खराब होने के कारण हमारी गैर पेय पदार्थ की सेवा थोड़ी देर के लिए स्थगित कर दी गई है। इस असुविधा के लिए हमें खेद है। धन्यवाद। একটা কথা, ওয়েদার বাইরে খারাপ হয়ে গেছে, তার জন্য আমাদের সেফটি নিয়ে বসতে বললো, বাইরে হাঁটাহাঁটি করতে বারণ করলো, সিট বেল্ট বেঁধে বসতে বললো, বাস আর কিছুই না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। গলাটা অনেকক্ষণ ধরে শুকিয়ে গেছিলো, তো কফি খেয়ে নিই, ঠিকঠাক। দূরে আরো একটা পাহাড় ভিজিবল হয়েছে। অ্যানাউন্সমেন্ট হলো আর 10 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। कृपया ध्यान दीजिए, मौसम खराब होने की संभावना के कारण कप्तान ने कुर्सी की पेटी बांधने का संकेत ऑन कर दिया है। सभी यात्रियों से निवेदन है कि वे अपनी कुर्सी पर लौट जाए, कुर्सी की पेटी बांधे। धन्यवाद। উফ,
যতবার আমি বাইরে দেখছি জাস্ট ফিলিংটাই আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে হয়তো দূরে আমার এই সব থেকে কাছের সব থেকে পছন্দের জিনিস, সেটা হচ্ছে মাউন্টেন, পাহাড়। দূরের এই পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, পুরো বরফাবৃত পাহাড়। এত টপ থেকে পাহাড় আমি কোনোদিন দেখিনি, মানে টপ থেকে মানে পাহাড় আমি দেখেছি, কিন্তু এত টপ থেকে বরফাবৃত পাহাড় আমি কোনো সময় দেখিনি। ফ্লাইট আমাদের রানওয়েতে পড়ে গেল, ফ্লাইট রানওয়েতে চলে এলো, ঢুকে গেলাম পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। চলুন দেখি, আমাদের বেল্ট নাম্বারটা জানতে হবে, গিয়ে সেখান থেকেই লাগেজটা সেই বেল্ট থেকে কালেক্ট করতে হবে, করে আমরা বেরিয়ে যাবো। ফ্লাইট যখনই ল্যান্ড করবে তখনই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে আপনাদের বেল্ট নাম্বারটা। সেই বেল্ট থেকেই আপনারা আপনাদের ব্যাগটা কালেক্ট করতে পারবেন। তো পৌঁছে গেলাম চণ্ডীগড়, এবার বেরোবো এখান থেকে। আমাদের বেল্ট নাম্বার 4-এ লাগেজ দিয়ে দিয়েছে, তো আগে লাগেজটা কালেক্ট করে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে বেল্ট 4, এখানে আমাদের লাগেজ আসবে। এই যে আমাদের লাগেজ আসছে, দেখা যাচ্ছে। তো অ্যাট লাস্ট পৌঁছে গেলাম চণ্ডীগড়। আমাদের ফ্লাইট জার্নি কেমন লাগলো জানাবেন। ফার্স্ট ফ্লাইট জার্নি যারা করতে চাইছেন আমার এই ব্লগটা দেখতে পারেন, অনেকটাই হেল্প হবে। এখান থেকে আমরা কিন্তু যাচ্ছি স্বর্ণ মন্দির, সিমলা, মানে হিমাচলের সাইডটায় ঢুকবো এখান থেকে আমরা। তো চলুন আমাদের সাথে থাকুন। এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে করেই এখন আমরা এখান থেকে হোটেল যাব। এই রুমটা নিলাম, একটা ডবল বেড দেওয়া রয়েছে, এদিকে ওয়ার্ড্রোব আছে, টিভি আছে, আর এখানে একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে, আর এই হচ্ছে মিরর আছে, খুব বড় সাইজের একটা মিরর রয়েছে। আচ্ছা, এদিকে একটা জিনিস বলে দিই, উইন্ডো আছে, নিচেই কিন্তু রাস্তা, আর সাইডে উইন্ডোটা খোলাও যায়। এখানে নেট দেওয়া রয়েছে যাতে না মশা আসে। সাইডে একদম রাস্তা গেছে, তো ভালোই হাওয়া আসবে, কোনো সাফোকেশন হবে না। আর হ্যাঁ, রুম রেন্টটা একবার বলে দিই, এখানে রুম রেন্ট নিয়ার অ্যাবাউট ওই 1400-1500 সামথিং এরকম। তো যারা রুম এখানে চাইছেন, বুক করতে চাইছেন, নিচে ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা রুম রেন্টে নিতে পারেন। তো চলুন আজকের মতো ব্লগ এখানেই, আবার কালকে দেখা হচ্ছে। কালকে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা কালকেই দেখাবো। টাটা।